আসসালামু আলাইকুম, আমি আমিনুর রহমান। আজকে থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনাদের সাথে আছি, আশা করি আপনারা সহযোগিতা করবেন। তো আজকে কথা না বাড়িয়ে যে বিষয়টি শুরু করব, আপনারা ইতিমধ্যে জানেন যে আমি জিকে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়। তার আজকে আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি, অর্থাৎ জিকেটা আমরা দুটি ভাগে পড়ব। সেটা হচ্ছে জিকেটা হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে বাংলাদেশ অংশ, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক আমরা জানি যে যে কোনো পরীক্ষায়, চাকরিমূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো থেকে, অর্থাৎ সাধারণ জ্ঞানের যে বিষয়টা, এই দুটি টপিক থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো আমরা এখান থেকে দুইটা, আমরা একদম জিরো থেকে, আমরা একদম শুরু থেকে আমরা শেষ অবধি পুরোটাই আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন অবশ্যই। আর আমরা এটাকে দুইটা পার্টে পড়ব, একটা হচ্ছে বাংলাদেশ অংশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক অংশ। তো তুলনামূলক জিকেটা বা সাধারণ জ্ঞানটা হচ্ছে বিশাল, একদম মহাসমুদ্রের মতো। তা আমরা চেষ্টা করব একদম শুরু থেকে খুব ছোট্ট 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 আকারে একদম সুন্দর করে গোছায় এই পুরো বিষয়টাকে শেষ করে দেওয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা চাবো যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা অংশ রয়েছে, তো আমরা এখান থেকে আমাদের দেশকে আগে পড়বো অবশ্যই। অনেক শহীদরা শহীদ হয়েছেন আমাদের দেশের জন্য। আমরা বাংলাদেশ অংশটাকে আগে শেষ করে দেন আমরা আন্তর্জাতিক অর্থাৎ বাইরের যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে আগাবো। তো ঠিক আছে, আর বেশি দেরি করি না, আমরা বাংলাদেশ সম্পর্কে আজকে যেটা পড়বো, উপরে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের পরিচিতি। আমরা আজকে কি পড়বো? আমরা পড়বো হচ্ছে আজকে বাংলাদেশের পরিচিতি পড়বো। অর্থাৎ বাংলাদেশটা কিভাবে আসলো, বাংলাদেশ নামটা আমরা কিভাবে পাইলাম, তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা শুরুতে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ অংশ। তো আমরা প্রথমে বাংলাদেশের সাংবিধানিক নামটা একটু দেখে আসবো। সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে, বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই কথাটা তো আমরা একদিনে পাই নাই, এটা আসলে অনেক দিন, অনেক সময়, একটা লং প্রসেসের পরে আমরা এই দেশটা, এই নামটা পাইছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো এর পেছনে যে কাহিনীটুকু বা যে রহস্য, যে ঘটনাটুকু, আমরা সেগুলোর দিকে একটু কর্ণপাত করব, জাস্ট একটু। কারণ আজকে আমরা যে বিষয়টা পড়বো শুধু বাংলাদেশটা পড়বো, বাংলাদেশ নামটাকে পড়বো, যে আসলে এই বাংলাদেশ কথাটা কিভাবে আমরা পাইলাম। তো সেই জন্য আমাদেরকে যেটা জানতে হবে যে বাংলাদেশের পূর্বে, তো আমি এটা মিশাই দিচ্ছি, এর পূর্বে যে বিষয়টি ছিল, সর্বপ্রথম আমরা জানি যে এরকম বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না, বা পূর্ব পাকিস্তান আমরা যেটাকে চিনি, যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হইলো, এরকম কোনো জায়গা বা অবস্থান কোথাও ছিল না। আমরা জানি পূর্বে এই এশিয়া মহাদেশের বাংলাদেশ দক্ষিণে অবস্থিত, কিন্তু এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশ, এর পূর্বে ছিল ভারতবর্ষ, একটা বিশাল জায়গা, তার একটা ছোট্ট একটা জায়গা, একটা ছোট্ট রাজ্য বা ছোট্ট একটা বঙ্গ জনপদ নামে আমরা আগে এই বাংলাটাকে চিনতাম। আগে বাংলাকে চিনতাম আমরা কি হিসেবে? বঙ্গ জনপদ হিসেবে। সেই বঙ্গ থেকে আমরা যদি একটু লিখি সুন্দর করে, আমরা লিখি বঙ্গ থেকে হচ্ছে বাঙ্গাল, এরপরে সুবি বাঙ্গাল, সুবা বাঙ্গাল, এইরকম করে দেখেন। প্রথমে হচ্ছে বঙ্গ থেকে বাঙ্গাল, তারপরে হচ্ছে সুবে বাঙ্গাল, এরপরে হচ্ছে এই সুবে বাঙ্গাল থেকে 1905 সালে, কখন? 1905 সাল, আমরা এই তিনটা জানি একটু। এরপরে হচ্ছে সুবে বাঙ্গাল থেকে 1905 সালে আমরা জানি ভারতীয় উপমহাদেশে একটা ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। কত সালে? 1905 সালে। 1905 সালে যে বঙ্গভঙ্গ হইল, সেটার পরিপ্রেক্ষিতে দুইটা অংশ তৈরি হলো। বঙ্গভঙ্গের ফলে এটা হচ্ছে বঙ্গ, আমরা এর সাথে অ্যাড করে দিই বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের ফলে দুইটা অংশ তৈরি হলো, একটা হচ্ছে পূর্ববঙ্গ, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। একটা পূর্ববঙ্গ, আরেকটা হচ্ছে কি? পশ্চিমবঙ্গ। এই যে দুইটা বঙ্গকে কেন্দ্র করে তুলনামূলক আমরা জানি পূর্ববঙ্গে আমরা যে অংশটাতে তুলনামূলক মুসলিমরা যে অংশটাতে বসবাস করতে, সেই অংশটা ছিল পূর্ববঙ্গ নামে পরিচিত। অর্থাৎ আমরা যে অংশটাতে ছিলাম। ঠিক 1905 সালের পরে, এরপরে হচ্ছে 1947 সাল, এরপরে কত? এটা বঙ্গভঙ্গ হয়েছে 1905
সালে, বঙ্গভঙ্গ হয় 1905 সালে। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা বারবারের জন্য চলে আসছিল। আর এরপর হচ্ছে 1905 সালের পর বঙ্গভঙ্গের পর আমরা আসলাম হচ্ছে পূর্ববঙ্গে। পূর্ববঙ্গের পর এখান থেকে আমরা এখান থেকে যে বিষয়টা দেখবো হচ্ছে 1947 সাল। 1947 সালে ঐতিহাসিক একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভারতবর্ষ ভাগ। সেটা হচ্ছে কি 1947 সালে ঐতিহাসিক ঘটনা হচ্ছে ভারতবর্ষ ভাগ। 1947 সালে ঐতিহাসিক ঘটনা হচ্ছে ভারতবর্ষ ভাগ। এই ভারতবর্ষ ভাগের ফলে দুইটা দেশের সৃষ্টি হয়। আমরা সবাই জানি ভারতবর্ষ ভাগের ফলে দুইটা দেশের সৃষ্টি হয়। সেই দুইটা দেশের মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে পাকিস্তান, আরেকটা হচ্ছে ভারত। একটা হচ্ছে পাকিস্তান, আরেকটা হচ্ছে ভারত। পাকিস্তান আরেকটা হচ্ছে ভারতবর্ষ থেকে ভারত। আচ্ছা, এখন কথা হচ্ছে তুলনামূলক চাকরি পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে, যে ভারতবর্ষে কয়টি দেশ তৈরি হয় এটা তো সবাই জানে, বা ভারতবর্ষ ভাগ হয়েছিল কত সালে, এগুলো সবাই জানে। কিন্তু প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে পাকিস্তান কত তারিখে গঠিত হয়, তারপরে ভারত কত তারিখে গঠিত হয়। তো আমরা এই বিষয়টা একটু দেখে নিব যে পাকিস্তান গঠিত হয় 14 আগস্ট। সবাই একটু নোট করব অবশ্যই, 14 আগস্ট 1947 অবশ্যই উপরে লিখে দেওয়া আছে। আর ভারত গঠিত হচ্ছে 15 আগস্ট 1947 সালে। কত সালে? 15 আগস্ট 1947 সালে। অর্থাৎ পাকিস্তান গঠনের ঠিক পরদিনই তারা ভারতকে স্বীকৃতি দেয়। ভারত অর্থাৎ ভারত হিসেবে তারা ঘোষণা দিয়ে দেয়। তাহলে আমরা একটু আবার পূর্বের দিকে যাই। তাহলে বঙ্গভঙ্গ হলো কত সালে? 1905 সালে। তাহলে আমরা যদি পূর্ব থেকে একটু মনে করে আসি, জাস্ট একটু মনে করে আসি, তাহলে সেটা হচ্ছে আমরা পড়তেছি বাংলাদেশ। পূর্বে এটার নাম কি ছিল? বঙ্গ জনপদ। আমরা জানি ঢাকা থেকে ফরিদপুর, তারপরে হচ্ছে রাজশাহীর খুলনা বিভাগের কিছু অংশ, ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, তারপরে খুলনা বিভাগের কিছু অংশ, অর্থাৎ বড় একটা জায়গা নিয়েছিল বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদকে কেন্দ্র করেই প্রাচীনকালে যে রাজারা এখানে এসে সুবে বাঙ্গাল, তারপরে তারা এখানে এসে তাদের রাজ্য স্থাপন করে বিভিন্ন নাম দেয়। তার মধ্যে আমরা এর পূর্বে দেখে নিছি যে বঙ্গ থেকে বাঙ্গাল নাম করে আরেকজন এসে আবার সুবা বাঙ্গাল, এরকম করে তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ। 1905 সালে হয় বঙ্গভঙ্গ। সেখান থেকে দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ববঙ্গ, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের দিকে যাব না, আমাদের যেখান থেকে উৎপত্তি আমরা সেদিক দিকে একটু দেখব। সেটা হচ্ছে পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ থেকে 1907 সালে এই ভারতবর্ষটাকে হলো ভাগ করা হইলো। ভারতবর্ষ ভাগ করা হইলো। ভারতবর্ষ ভাগ করা হইলো একটা ইয়ার ভিত্তিতে। সেটা হচ্ছে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ লোকেরা যে জায়গাগুলোতে ছিল, যেমন ভারতবর্ষকে ভাগ করা হইলো, পাকিস্তান নাম দেওয়া হইলো পূর্ব অংশ, অর্থাৎ আমরা যে অংশটাতে ছিলাম, পূর্ববঙ্গের যে অংশটাতে মুসলমানরা বেশি পরিমাণে ছিল, আর হচ্ছে পাকিস্তান অর্থাৎ ভারতের পশ্চিম অংশে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ বেশি ছিল, অর্থাৎ এই দুই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নিয়ে ঘোষণা করা হইলো পাকিস্তান। সেটা হচ্ছে কত তারিখ? 14 আগস্ট 1947। আর তুলনামূলক হিন্দু এবং অন্য যে জনগোষ্ঠী ছিল তাদেরকে নিয়ে বাকি যে অংশটা ছিল, বিরাট যে বড় অংশটা ছিল, সেটাকে নিয়ে ঘোষণা করা হয় ভারত। সেটা হচ্ছে 1947 সালের 15 আগস্ট। অবশ্যই আমরা একটু লিখে নিব। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা এই পর্যন্ত থাকবো, আমরা ভারতকে মিশাই দিব, কারণ ভারতের আমাদের কোনো দরকার নাই, আমরা অলরেডি পাকিস্তানকে এনে ফেলেছি। তাহলে পাকিস্তান থেকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশকে আমরা শনাক্ত করব, যে কিভাবে আমাদের বাংলাদেশকে বাংলাদেশ বলা হইলো। আজকের টপিক এটাই, যে আসলে আমাদের বাংলাদেশকে কিভাবে বাংলাদেশ বলা হইলো। তাহলে আবার আমরা একটু দেখি যে বঙ্গভঙ্গের ফলে আমরা কি পাইলাম? 1947 সালে পূর্ব পাকিস্তান পাইলাম। অর্থাৎ 14 আগস্ট 1947 আমরা কি পাইলাম? পাকিস্তান পাইলাম। পাকিস্তান পাওয়ার পরে এই পাকিস্তানের কয়টা অংশ? আচ্ছা, এইখান থেকে আমরা একটু পড়বো। পাকিস্তানের অংশ ছিল কয়টা? দুইটা। পাকিস্তানের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আরেকটা অংশ হচ্ছে যার নাম হচ্ছে পশ্চিম পাকিস্তান, অর্থাৎ বর্তমান পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। অর্থাৎ পূর্বে আমরা বর্তমান যে জায়গাটা আছি এই জায়গাটাকে পূর্বে বলা হতো পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান কখন বলা হতো? এটা একটা বড় প্রশ্ন। পূর্ব পাকিস্তান বলা হচ্ছে 1956 সালে। কত তারিখে? 23 মার্চ 1956 সালে। 23 মার্চ 1956 সাল। 23 মার্চ 1956 সালে পূর্ব পাকিস্তান প্রথম বাংলাদেশের যে, অর্থাৎ পাকিস্তানের যে দুইটা অংশ ছিল, পূর্ববঙ্গ অর্থাৎ আমরা আগে যেটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিলাম, এই অংশটাকে প্রথম পূর্ব পাকিস্তান বলা হয় 23 মার্চ 1947। প্রথম পূর্ব পাকিস্তান বলা হয় 23 মার্চ
47। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা পাইলাম, আমরা আস্তে আস্তে পূর্ব পাকিস্তানে চলে আসছি, অর্থাৎ আমাদের এই অংশটার কোনো দরকার নেই। তাহলে আমরা পশ্চিম পাকিস্তানকে একটু মিশিয়ে দেব। এরপরে আমরা দেখব যে পূর্ব পাকিস্তান তো পাইলাম, কিন্তু বাংলাদেশ কখন বলা হয়েছে? পূর্ব পাকিস্তান আমরা পাইলাম, আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, 54 যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে। আমরা ওই দিকটা একটু পরে যাব। আমরা ধারাবাহিকভাবে যখন বাংলাদেশের বিভিন্ন আরো যে বিষয়গুলো আছে, অবস্থান আছে, তারপরে রাজনৈতিক বিষয়গুলো, সংবিধান, তারপর এগুলো নিয়ে যখন আমরা পড়বো, আমরা অবশ্যই ওই বিষয়গুলো পড়বো। তো আজকে আমরা পড়বো হচ্ছে বাংলাদেশ নামটা আমরা কিভাবে পাইলাম, অর্থাৎ বাংলাদেশ কথাটা কই থেকে আসলো, বাংলাদেশের নামটার উপর আমরা আজকে পড়বো। তো এর পড়বো পূর্ব পাকিস্তানকে। পূর্ব পাকিস্তান বলা হয় প্রথম, অর্থাৎ আমরা যে অংশটাতে বসবাস করতেছি বর্তমান বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হয় 23শে মার্চ 1956 সাল। আর বাংলাদেশকে, আচ্ছা একটু বলেন তো আপনারা যে বাংলাদেশকে প্রথম কবে বাংলাদেশ বলা হয়? কেউ কি বলতে পারবেন? আসলে বাংলাদেশকে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টে সেটা বলে দিবেন। অবশ্যই কমেন্টে উত্তরটা আমি আশা করি সবার কাছেই। আর আমার যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই আমি ক্লাসে এগুলো অফলাইন ক্লাসে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দিছি। তো সেখান থেকে আমি চেষ্টা করব, আমি যে ক্লাস শেষে যে প্রশ্নগুলো দিব সেগুলোর উত্তর তোমরা অবশ্যই করে দিবা, কমেন্টে করে দিবা, যেন সবাই সেটা দেখে তারা বিষয়গুলো শিখে নিতে পারে বা তারাও বিষয়গুলো জানতে পারে। তো এইটা হচ্ছে মজার টপিক। এইখানে আলোচনার বিষয় হচ্ছে প্রথম বাংলাদেশ বলা হয়। তাহলে এই পূর্ব পাকিস্তানকে প্রথম বাংলাদেশ বলা হয়। আমরা একটু লিখি এখানে, প্রথম বাংলাদেশ বলা হয় 5ই ডিসেম্বর 1969 সালে। দেখেন, আমরা কিন্তু কেউই জানতাম না যে আসলে এরকমটা কিছু। আমরা সবাই এটার অ্যান্সার দিতাম যে 1971 সালে 17 এপ্রিল সরকার গঠন করা হয়েছে। 17 এপ্রিল বদনাথতলা মুজিবনগর, আমরা এটা বলে ফেলতাম যে মুজিবনগর সরকার গঠন করা হয় 17 এপ্রিল। তো আমরা সরাসরি বরাবরের জন্য উত্তর দিতাম কোনটা, যে প্রথম বাংলাদেশ বলা হয় 17 এপ্রিল। আসলে তা কিন্তু না, প্রথম বাংলাদেশ বলা হয়, অর্থাৎ বাংলাদেশকে, পূর্ব পাকিস্তানকে প্রথম বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয় 5ই ডিসেম্বর 1969। আর আমরা বর্তমান যে নাম, বর্তমান সাংবিধানিক যে নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ এটা অবশ্যই 17 এপ্রিল 1971 এটা বলা হয়, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় 17 এপ্রিল 1971 সালে। 17 এপ্রিল 1971 সালে। অবশ্যই যারা স্টুডেন্ট আছো তোমরা সাথে সাথেই চেষ্টা করবা যে, অর্থাৎ আমি যে কথাগুলো বলতেছি, অর্থাৎ আমি আউট যে তথ্যগুলো দিচ্ছি এগুলো একটু নোট করে নেয়ার। যেমন আমি এখান থেকে বুঝালাম, অর্থাৎ আমরা আবার একটু রিচেক দিই, সেটা হচ্ছে পূর্ববঙ্গ। প্রথমে আমরা কি পড়লাম? পূর্ববঙ্গ 1905 সালে ভাগ হইলো। পূর্ববঙ্গ 1905 সালে দুইটা ভাগ হইলো, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে পূর্ববঙ্গ। সেখান থেকে আসলো হচ্ছে 1947 সালে হচ্ছে ভারতবর্ষ ভাগ হওয়ার ফলে আমরা দুইটা অংশ পাইলাম, দুইটা দেশ পাইলাম, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। পাকিস্তানের জন্ম হইলো 14 আগস্ট 1947। তারপর হচ্ছে ভারতের জন্ম হচ্ছে 15 আগস্ট, ঠিক তার একদিন পরে 15 আগস্ট 1947 সাল। সেখান থেকে ভারতের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা একটু পাকিস্তানকে দেখবো। পাকিস্তানের আবার দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ববঙ্গ অর্থাৎ আমরা যেখানটায় বসবাস করি, আর হচ্ছে পাকিস্তান অর্থাৎ ওরা যেখানে বসবাস করে, রাজাকাররা যেখানে বসবাস করে। তো সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। আমরা পশ্চিম পাকিস্তানকে রাখি নাই, কারণ তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, পূর্বে ছিল না। এখন পূর্ব পাকিস্তানকে আমরা পড়বো। পূর্ব পাকিস্তান প্রথম বলা হয়, অর্থাৎ এই পূর্ববঙ্গ অর্থাৎ আমরা যেখানটায় বসবাস করি এটাকে প্রথম পূর্ব পাকিস্তান বলা হয় 23শে মার্চ 1956 সালে। 23শে মার্চ 1956 সালে। অবশ্যই সবাই একটু নোট ডাউন করবেন, লিখে নেবেন। আর এই পূর্ব পাকিস্তানকে প্রথম বাংলাদেশ বলা হয় 5ই ডিসেম্বর 1969 সাল। কত তারিখ? 5ই ডিসেম্বর 1969 সাল। আর আজকের আমরা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পাইছি সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় 17 এপ্রিল 1971 সালে। কত সালে? 17 এপ্রিল 1971 সালে। কিন্তু কথা হচ্ছে, আসলে প্রশ্ন কি এটা আসবে? প্রশ্ন এটা আসবে না। প্রশ্ন এটা আসবে, এত সহজ করে দেবে? এটা তো সবাই জানে যে 17 এপ্রিল 1971 সালে আমরা পুরো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশটাকে পাইছি। প্রশ্ন আসবে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখিত আছে?
অবশ্যই যারা জানেন কমেন্টে উত্তরটি লিখবেন অবশ্যই। আমি তো বলে দিব। সেটা হচ্ছে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ 17 এপ্রিল 1971 সালে, এটা হচ্ছে সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত। এটা কত নম্বর অনুচ্ছেদ? সংবিধানের 1 নং অনুচ্ছেদে বর্ণিত। সংবিধানের 1 নং অনুচ্ছেদে বর্ণিত। তো আজকে আমরা বাংলাদেশ নামটাকে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারছি, সুন্দরভাবে খুঁজে বের করতে পাইছি। তো আমরা আবার একটু দেখি, সেই বঙ্গ থেকে বাঙ্গাল, বাঙ্গাল থেকে সুবে বাঙ্গাল, সুবে বাঙ্গাল থেকে বঙ্গ, অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গ হইল। সেখান থেকে আমরা পাইলাম হচ্ছে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ। এটার কোনো দরকার নাই, আমরা পূর্ববঙ্গ থেকে পড়লাম 1947 সালে ভারত ভাগ। সেখান থেকে 2টা দেশ, পাকিস্তান আর হচ্ছে ভারত। ভারতের দরকার নাই, আমরা মিশাই দিছি। পাকিস্তান থেকে পাইলাম হচ্ছে পূর্ব পাকিস্তান 23 মার্চ 1956 সালে। আর সেখান থেকে পাইলাম হচ্ছে প্রথম বাংলাদেশ 5 ডিসেম্বর 1969। আর তারপরে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হলো 17 এপ্রিল 1971 সালে। আশা করি সবাইকে আমি সুন্দরভাবে বিষয়টি বুঝাইতে পারছি। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। আর আমি এরপরে যে প্রশ্নগুলো দিব অবশ্যই আপনারা চেষ্টা করবেন এগুলোর উত্তর কমেন্টে একটু জানিয়ে দেওয়ার জন্য। অবশ্যই ভিডিওর শেষের দিকে প্রশ্নগুলো থাকবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা প্রতিদিন এরকম শর্ট, অর্থাৎ আজকে আমরা বাংলাদেশটা পড়লাম, ঠিক এরকম ভাবেই এরপরে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগুলো পড়বো। তারপরে হচ্ছে বাংলাদেশের বিভাগ সম্পর্কে জানবো, 8টা বিভাগ জানবো। বাংলাদেশের সাথে 2টি দেশের সম্পর্ক আছে, আমরা এগুলো জানবো। তারপরে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক সীমানা, স্থল সীমানা, জল সীমানা, তারপরে হচ্ছে মায়ানমারের সাথে কত, ভারতের সাথে কত। আমরা A to Z এভাবে একদম প্রত্যেকদিন ছোট্ট ছোট্ট একটা করে টপিক ধরে A to Z আমরা চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। তো আমাদের সাথেই থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের শেষের দিকে যে ঝালটক মিষ্টি একটু ওয়েট করতেছে, সেটা হচ্ছে আমরা প্রতিদিন জিকের এরকম করে আজকে এইটুকুর মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7টা প্রশ্ন থাকবে। আর এর সাথে আমরা চেষ্টা করব আর 5টা করে 10টা প্রশ্ন দেওয়ার। সেটা কই থেকে হবে? আসলে সেটা হচ্ছে আপনাদের বেসিক ভোকাবুলারি থেকে হবে, আর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বিরোচন অংশ থেকে হবে। তো অবশ্যই আমি প্রশ্নগুলো লিখে দেব এবং সেটারও একটু আলোচনা করে দেব। তো আজকের ক্লাসের উপর যে প্রশ্নগুলো থাকবে আপনাদের জন্য অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। তো আজকে আমরা একটু প্রশ্নগুলোর দিকে দেখি। সেটা হচ্ছে আমি ইতিমধ্যে যে বিষয়গুলো পড়িয়েছি, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইংরেজি নাম কি? আমরা সকলে অনেকেই এটা জানি না যে বাংলাদেশের ইংরেজি নাম কি। তো আমি বলে দিব অবশ্যই পরবর্তী ক্লাসে আমাদের এই কোশ্চেন সলভ দিয়েই পরবর্তী ক্লাসটা শুরু হবে। এরপরের প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে বর্ণিত? আমি ক্লাসে ডিসকাস করে দিছি। অবশ্যই এটা আপনাদের রিয়েলিস্ট থেকে সুন্দর করে কমেন্টে অ্যান্সার গুলো দিয়ে দিবেন। এরকম করে ধারাবাহিকভাবে প্রশ্ন 1 দিয়ে উত্তরগুলো লিখে দিবেন, আমি আশা করি। এরপরে হচ্ছে কখন প্রথম বাংলাদেশ বলা হয়? আমি সুন্দরভাবে আলোচনা করতে পেরেছি হয়তো। এরপরে হচ্ছে পাকিস্তান এর জন্ম হয় কত তারিখ? তারপরে হচ্ছে ভারতের জন্ম হয় কত তারিখ? আরেকটা প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে শেষ প্রশ্ন অর্থাৎ জিকে ক্লাসের শেষ প্রশ্ন, বা প্রথম কখন পূর্ব পাকিস্তান বলা হয়? অবশ্যই আপনারা কমেন্টে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো লিখে দিবেন। আর সেটা হচ্ছে অবশ্যই নাম্বারগুলো লিখে দিবেন 1 দিয়ে সুন্দর করে এইভাবে 1 লিখে আপনারা অ্যান্সারগুলো লিখে দিবেন, 2 লিখে সুন্দর করে অ্যান্সারগুলো লিখে দিবেন, 3 লিখে অ্যান্সারগুলো লিখে দিবেন। তো আজকে জিকের পাশাপাশি আরেকটু মিক্স আপ যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আমরা এর পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের প্রতিদিন 5টা করে বিরোচন অংশ থেকে একটু করে, অর্থাৎ একদম 5টা করে আমরা একটু পড়ে নিব। তাহলে আমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি এই বিষয়গুলো সুন্দরভাবে গোছালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো সেজন্য আমরা একটু বিরোচন অংশ থেকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আজকে দেখব হচ্ছে বিপরীত শব্দ। বিরোচন অংশ থেকে দেখব হচ্ছে বিপরীত শব্দ। আমরা বিপরীত শব্দ আজকে 5টা পড়ে নিব একদম মুখে মুখে, অর্থাৎ আমার মুখে মুখে শেষ হয়ে যাবে সবার। আমরা জানি অলিক মানে কল্পনাতীত। অলিক আমরা চিন্তাও করতে পারি না এমন কিছু, অলিক। অর্থাৎ আমরা যে বিষয়গুলো হুটহাট করে চিন্তা করি, আমার যদি এরকম কিছু থাকতো, আমার যদি একটা গাড়ি থাকতো, BMW ETC, অলিক আমরা চিন্তা করি না, অলিক। এখন পরদিন সকালবেলা দেখতেছেন আপনার বাবা আপনারে নিয়ে যায় শোরুমে গিয়ে গাড়িটা কিনে দিছে, এটা হচ্ছে সত্য। তাহলে অনেক চিন্তা ভাবনা, আপনি ঘুমের ঘরে শুয়ে দিনের বেলা জায়গায় স্বপ্নের দেখতেছেন। থাক, আচ্ছা বললাম না। আচ্ছা আপনি স্বপ্ন দেখতেছেন আপনার একটা বড় সরল গাড়ি আছে, সুন্দর গাড়ি নতুন, আপনি যেটা পছন্দ করেন। পরদিন সকালবেলা
দেখলেন যে আপনি লটারিতে জিতে গেছেন, সে 21-এর বইমেলায় লটারি টিকিট টারি না আমরা, ওখানে জিতে গেছেন, জিতে যাওয়ার পরে আপনি গাড়িটা পেয়ে গেছেন, তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে একটা হচ্ছে অলিক, অলিকের বিপরীত শব্দ হচ্ছে সত্য। অলিকের বিপরীত শব্দ কি? সত্য। তারপরে আমরা দেখব আকুঞ্চন। আকুঞ্চন মানে কি? আকুঞ্চন মানে একদম চুপসে যাওয়া। আচ্ছা, আমরা কখনো ছোটবেলা দুষ্টামি করে পলিথিনকে আগুন লাগায় দেই নাই? তাহলে পলিথিনটা কি হয় তখন? আকুঞ্চন হয়ে যায়, অর্থাৎ একবারে চুপসে যায়, ছোট হয়ে আসে। আর প্রসারণ, প্রসারণ মানে হচ্ছে একবারে ছড়ায় দেওয়া, ছড়ায় ছিটায় দেওয়া, প্রসারণ আমরা তো সহজেই বুঝি। তাহলে আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আকুঞ্চন এর বিপরীত শব্দ প্রসারণ। আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আর তারপরে যেটা হচ্ছে ঢোসা। ঢোসা মানে আমরা তো বুঝি মানে লং সাইজ, একদম লার্জ সাইজ, একদম বড় ঢোসা ঢাসা জামা বলি না আমরা? তো এই ঢোসা মানে হচ্ছে মোটা, একদম মোটা সোটা। আর এর বিপরীত শব্দ কি হবে আপনারাই জানেন? ঢোসা এর বিপরীত শব্দ হচ্ছে হালকা। ঢোসা এর বিপরীত শব্দ কি? হালকা। যেমন আমি, আমারা দেখতে যাবো হয়তো ভাই এরকম চাই, অনেকে কমেন্ট করবেন হয়তো। আচ্ছা যাই হোক, ঢোসা এর বিপরীত শব্দ কি? হালকা। এরপর হচ্ছে আকাশ। আমরা জানি আকাশ, আকাশ কোথায়? অনেক উঁচুতে, অনেক উঁচুতে। আমরা বলি না আকাশ পাতাল তফাৎ? হ্যাঁ, আমরা বলি তো, বরাবরের জন্য বলি। তাহলে আকাশের বিপরীত শব্দ হচ্ছে পাতাল। আকাশের বিপরীত শব্দ কি? পাতাল। এরপরে হচ্ছে আদেশ। আমরা সুন্দরভাবে জানি কাউকে কোনো কিছু আদেশ করা, এর বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। আদেশের বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। তো আমরা যদি প্রতিদিন এরকম করে 5টা, এখানে কি আহামরি কিছু সময় লাগবে না? অলিক সত্য, আকুঞ্চন প্রসারণ, তারপর হচ্ছে ঢোসা হালকা, এরপর হচ্ছে আকাশ পাতাল, আদেশ নিষেধ। মুখে মুখে হয়ে গেছে। অবশ্যই আপনারা কমেন্টে একবার লিখে ফেলবেন, লিখলে আপনাদেরকে আমি আশা করি যেগুলো আর দ্বিতীয়বার পড়তে হবে না। তো এরপরে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে আমরা এর সাথে আরো একটু ছোট্ট করে একটু পড়বো। সেটা হচ্ছে কি পড়বো? ভোকাবুলারি পড়বো। কারণ আমরা অনেকের ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দের অর্থ, ইংরেজি শব্দের অর্থগুলো মনে রাখার যে বিষয়টা, এটা অনেক একটা অনেক ইংরেজি শব্দ তো অনেক সমুদ্রের মতো, এখানে সব শব্দের তো আমরা ওয়ার্ড মিনিং মনে রাখতে পারবো না। তো পরীক্ষা ক্ষেত্রে যে বিষয়গুলো হয় আমরা পড়তে পারি, বাট আমরা এই ওয়ার্ডগুলোর যে মিনিংটা হয় সেটা আমরা আসলে অনেকেই জানি না, যে এর জন্য আমরা প্রপার অ্যান্সার করতে পারি না। তো আমরা প্রতিদিন করব কি এরকম, অর্থাৎ সাধারণ ক্লাসের পাশাপাশি আমরা এখানে 5টা বিরোচন অংশ থেকে আজকে বিপরীত শব্দ 5টা, এটা শেষ হয়ে গেল। তারপরে আমরা আজকে পড়বো হচ্ছে ভোকাবুলারি থেকে ওয়ার্ড মিনিং। ভোকাবুলারি থেকে আমরা 5টা ওয়ার্ড মিনিং পড়বো। 5টা ওয়ার্ড মিনিং আহামরি সময় লাগবে না, জাস্ট অল্প কিছু সময়। তো আপনারা যেটা করবেন, বাংলার যে অংশটুকু অর্থাৎ এটা আপনারা অবশ্যই 1-2 দিয়ে এইভাবেই সুন্দর করে একটু কমেন্টে লিখে দেবেন। তো বাংলার পাশাপাশি আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ভোকাবুলারি অর্থাৎ ইংরেজি। আমরা ভোকাবুলারি আজকে পড়বো ওয়ার্ড মিনিং হচ্ছে অনলি 5। ওয়ার্ড মিনিং পড়বো আমরা শুধু 5টা ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দের অর্থ। তাহলে আমরা একটু আমরা দৈনন্দিন জীবনে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর দিকে একটু খেয়াল করবো। অ্যাফ্রেড, 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 অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত। অ্যাফ্রেড মানে কি? ভীত। এরপর হচ্ছে তাহলে 2 নম্বরে হচ্ছে অ্যামেজিং। অ্যামেজিং মানে হচ্ছে আকর্ষণীয়। অ্যামেজিং মানে আকর্ষণীয়। তারপরে 3 নম্বরে একটু দেখি ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি, ফাঁকা। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি বা ফাঁকা। এরপর হচ্ছে বিজি। বিজি বানানটা একটু দেখবা। আমরা অনেকেই কিন্তু মেসেঞ্জারে চ্যাট করতে যে বিজি লিখি এভাবে, BUZY। কি লেখি? BUZY। আসলে বানানটা একটু দেখতে হবে। বিজি, BUSY, বিজি। আসলে শুনতে বিজি, জেটের মতো, কিন্তু এখানে এস এর উচ্চারণটা হবে বিজি। বোঝা গেছে? BUSY, বিজি। বিজি মানে হচ্ছে ব্যস্ত। বিজি মানে কি? ব্যস্ত। এরপরে আজকের লাস্ট, এনাফ। আজকের জন্য যথেষ্ট হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। তো আজকে লাস্ট হচ্ছে এনাফ। এনাফ মানে হচ্ছে যথেষ্ট। এনাফ মানে যথেষ্ট। তো আজকে এতটুকুই। আপনারা অবশ্যই এগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে কমেন্টে একটু লিখে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই ক্লাসটা সম্পর্কে একটু মেনশন করে দিবেন, আর অবশ্যই কমেন্টে। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা অবশ্যই একটা ছোট করে লাভ দিয়ে দিবেন, এই যে এরকমটা একটু লাল লাল। জাস্ট এতটুকুই আপনাদের কাছে আসার, আপনাদের কাছে আর বেশি কিছু চাওয়ার নাই। একটা করে মেনশন করে দিবেন, আপনারা একটু কমেন্ট করে দিবেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারা এখান থেকে হয়তো বা কিছুটা শিখতে পারবে আশা করি। আর আমাদেরকে কমেন্টে অবশ্যই ভালো মন্দ জানাবেন, যেন পরবর্তী ক্লাসগুলোতে গোছায় আপনাদেরকে আমরা বুঝাইতে পারি আশা করি। আর একটু ফলো তো করবেন অবশ্যই, না হলে ভিডিওগুলো পাবেন কিভাবে। আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো এর মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমাদের যতটুকু জানা আছে বা যতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করছেন, এর মাঝখান থেকে আমরা যতটুকু পারি আপনাদেরকে সহায়তা করব, শেখাবো। তো
বরাবরের জন্য আমরা কাকে নিয়ে কাজ করবো, আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আরো ভালো কিছু হবে। দেন পরবর্তী ক্লাসে আরো ভালো কিছু, ভালো একটা টপিক নিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, সে পর্যন্ত থ্যাঙ্কস অল এখানে লিখে দিচ্ছি। থ্যাঙ্কস অল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমি আমিনুর রহমান আসছি আবারও পরবর্তী ক্লাসে জিকের আরো একটি টপিক। এবং আবারও বলে যাই যে আজকের ক্লাসের প্রত্যেকটা যে 6টি প্রশ্ন আমরা দিয়েছি, এই 6টি প্রশ্নের সমাধান থাকবে আগামী ক্লাসের শুরুর দিকে। অর্থাৎ অবশ্যই যদি 6টি প্রশ্নের যথাযথ উত্তর পেতে চান কমেন্টে তো অবশ্যই লিখবেন। তাছাড়া অফলাইনে আমার যে ছাত্ররা আছো তোমাদেরকে আমি সবাইকে বলবো যে সবাই তোমরা যারা আমি ইতিপূর্বে তোমাদেরকে ক্লাসে এগুলো ডিসকাস করে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো একটু দিয়ে দিবা, তাহলে বাকিরা সুন্দর করে অ্যান্সারগুলো পড়তে পারবে। পড়ে তারা এক নজর পড়লেই তাদেরও আশা করি হয়ে যাবে। তো আশা করি সবাই একটু কমেন্টে চেক করে দিবেন, কমেন্টে সুন্দর করে লিখে দিবেন, তাহলে সুন্দরভাবে আমি আপনাদের প্রশ্নগুলো বা সমস্যাগুলো কোথায় বোঝেন নাই অবশ্যই কমেন্টে একটু লিখবেন, তাহলে আমরা জানতে পারবো এবং আপনাদেরকে পরবর্তী ক্লাসে বেটার কিছু আশা করি দেওয়ার চেষ্টা করবো। খুদা হাফেজ।